চলুন আজকে একটু নারীদের বিষয়ে কথা বলি। মধ্যবয়স্ক নারীর যৌনতা। নীরবতার ভেতরেও নদী মধ্যবয়সী নারীকে দেখে হয়তো মনে হয় তিনি শান্ত, ধীর, ক্লান্ত, কিন্তু তার ভেতরে বয়ে চলে এক অদৃশ্য নদী, যেটা বাইরে থেকে বোঝা যায় না, অথচ প্রতিদিন নিজের মতন করে প্রবাহিত হয়। এই বয়সে তার কামনা আর আবেগ কোনো শিশুসুলভ ঝড় নয়, বরং তা এক গভীর স্রোত, নীরব কিন্তু অবিচল। নিজেকে জানার বয়স। এই সময়ে নারী আর কোনো মন জেতার জন্য হাসে না, কিংবা কেবল দৃষ্টি কাড়ার জন্য সাজে না, বরং সে নিজেকে ভালোবাসে। তার শরীর যেমন সে তা মেনে নেয় সম্মান ও গর্ব নিয়ে। আর যৌনতা এখন আর কেবল দেহের খেলা নয়, বরং তা বোঝাপড়া, স্নেহ, সম্মান আর গভীর সংবেদনশীলতার প্রতীক। ধৈর্যের কামনা। তরুণ বয়সে কামনা আসে হঠাৎ ঝড়ের মতো, অস্থির, উতাল, কিন্তু মধ্য বয়সে তা হয় স্নিগ্ধ, আত্মবিশ্বাসী। সে জানে নিজের শরীরের প্রতিটা প্রতিক্রিয়া কিভাবে গ্রহণ করতে হয়, জানে কখন নিজেকে গুটিয়ে নিতে হয়, আবার কখন পুরোটাই খুলে দিতে হয়। স্পর্শের ভাষা। মধ্যবয়সী নারী শুধু শরীর চায় না, সে চায় নীরবতা, সম্মান আর এমন এক ভালোবাসা যা বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে থাকে। সে জানে কোন স্পর্শে শান্তি আনে আর কোন সঙ্গ ভালোবাসাকে শুকিয়ে দেয়। আর কামনা প্রাপ্তবয়স্ক যেখানে আছে, মমতা, বোঝাপড়া আর স্পষ্ট না বলার শক্তি। সমাজের ভুল ধারণা। অনেকে ভাবে এই বয়সে মানে নিঃসারতা, কিন্তু ভেতরে জমে থাকা তার গল্প, ভালোবাসা আর আকাঙ্ক্ষা প্রতিদিন নতুন ঢেউ তোলে। তার চোখে ঝিলমিল করে অজস্র অভিজ্ঞতা, তার হাসিতে মিশে থাকে না বলা আবেগের রেশ, নবজন্মের আলো। মধ্যবয়স মানে ক্ষয় নয়, বরং এটাই এক নবজন্ম, যেখানে নারী সবচেয়ে উজ্জ্বল হয়। আর যৌনতা এখন আর আগুন নয় যে জ্বালিয়ে দেয়, বরং আলো যা উষ্ণতা দেয়, পথ দেখায়। এই নারী জানে ভালোবাসা মানে কেবল হাত ধরা নয়, বরং বিশ্বাস নিয়ে কারো হাত নিজের হাতে রেখে দেওয়া। সে জানে তার কামনা অনুমতির অপেক্ষায় নেই, বরং তার নিজের শক্তি নিজের নিয়ন্ত্রণেই পূর্ণ।